রামনগরের বারাঙ্গা এলাকায় বাঘের আতঙ্ক। সত্যি কি বাঘ? বন দপ্তর কি বলল? পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার দেপাল পঞ্চায়েতের বারাঙ্গা চম্পা নদীর পার্শ্ববর্তী জঙ্গল সহ এলাকায় রাত্রিবেলায় মানুষ আতঙ্কিত। রাত হলেই বেরোয় বাঘ। এলাকাবাসী অনেকেই দেখে বলছেন অনেকটা উঁচু এবং গায়ে ডোরা কাটা দাগ। এত হাই যাচ্ছে, হ্যাঁ লম্বা এত আছে, মানে একদম বসে আছে। দেখা হয় গায়ে চাপ চাপ দাগ আছে, দাগ দাগ লাগা, মুখটা গোল টাইপের। অবশেষে দেপাল অঞ্চলের প্রাক্তন প্রধান অনুপ কুমার মাইতি, রামনগর 2 সমষ্টি উন্নয়ন আধিকারিক অখিল মণ্ডল ও রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরির কানে খবর পৌঁছায় যে রাত হলেই জঙ্গল এলাকায় বাঘ বেরোয়। মানুষ আতঙ্কিত, কী করবেন খুঁজে পাচ্ছেন না। বিধায়ক, সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং প্রাক্তন প্রধানের উদ্যোগে বন দপ্তরকে রাত্রিবেলায় খবর দেওয়া হয় এবং বন দপ্তর সঙ্গে সঙ্গে রেসপন্সও করেন। এদিন সকালে বন দপ্তরের টিম ওই এলাকায় আসেন, এসে পায়ের ছাপ নেওয়ার চেষ্টা করেন। যেহেতু রাত্রি থেকে বৃষ্টি চলছে, পায়ের ছাপ কোনো প্রকার খুঁজে পাওয়া যায়নি। তারপর অনেকটাই এলাকা খোঁজাখুঁজি করেন। অবশেষে বন দপ্তরের আধিকারিক বলেন এই এলাকায় বাঘ থাকার কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। এই সমস্ত এলাকায় বালিয়াড়ি পুকুর আছে। এই সমস্ত এলাকায় ফিশিং ক্যাট অর্থাৎ বন্য বিড়াল থাকার আদর্শ পরিবেশ। ফিশিং ক্যাট পশ্চিমবঙ্গের জাতীয় পশু, বিলুপ্ত হওয়ার পথে। ফিশিং ক্যাটকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। দেখতে পাচ্ছে আপনারাও এসেছিলেন আজকে, আর কি দেখলেন বা কি মনে করছেন আপনারা? এখানে যা বারাঙ্গা যে পরিবেশটা দেখলাম, এখানে বাঘ টাঘ কিছু নেই। এটা ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট সাধারণত জলাশয়, এই ঝোপঝাড় থাকতে ভালোবাসে এবং জলাশয় থেকে মাছ খেয়ে ওরা জীবনযাপন করে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফিশিং ক্যাট আমাদের জাতীয় পশু এবং লুপ্তপ্রায় প্রাণী। একে বেঁচে রাখা আমাদের সবার কর্তব্য এবং অত্যন্ত জরুরি। আপনারা কি দেখতে পেলেন বা না, আমরা দেখতে পাইনি, যদিও গোটা এলাকাটা ভিজিট করেছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে এই জন্য পায়ের ছাপও আমরা সংগ্রহ করতে পারিনি। এখানকার লোকাল মানুষের সাথে কথা বলেছি, ওনারা যদি পরবর্তীকালে বেড়ায় বা পায়ের ছাপ টাপ যদি দেখে আমরা আবার পুনরায় আসবো এবং যথাযথ ব্যবস্থা নেব। নামটা স্যার আপনার? শম্ভুনাথ মান্ডি, বিট অফিসার, শঙ্করপুর বিট। দেপাল অঞ্চলের প্রাক্তন প্রধান, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি বলেন পাশে রাজ্য উড়িষ্যা, ওখান থেকে জঙ্গলে কোনো প্রাণী আসতেই পারে। এখানে প্রচুর পরিমাণ বন্য শূকর সহ বিভিন্ন প্রজাতির পশু লক্ষ্য করা যায়। গতকাল রাত্রে আমরা এখানে একটা এই মইদুলের বাড়িতে ক্রিকেট একাডেমি হয়, আমাদের বাড়িতেও হয়, আমরা ওখানে এসেছিলাম। হঠাৎ কিছু মানুষজন আসে যে এখানে একটা আনন্যাচুরাল অ্যানিমেল দেখা যাচ্ছে, তাদের বিবৃতি আমরা নিলাম, মোবাইলে ছবি দেখালাম এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের অখিল মণ্ডল মহোদয় বিডিও সাহেবকেও জানাই, অখিলবাবুকেও জানাই। আজকে তারা সকাল থেকেই খবর পাওয়া মাত্র রাত্রে ওনারা ফিডব্যাক করেছেন, এমনকি বিডিও সাহেবও বারবার ফোন করেছেন, অখিলবাবু, বিধায়ক সাহেবও ফোন করেছেন। আজকে সকাল থেকেই তারা ইনকোয়ারি করছেন, দেখছেন এবং আমরা যেটা মনে করছি যে এটা হয়তো বন শূকরও হতে পারে। আবার যেহেতু চারদিকে জঙ্গল, এই সাইডটা জঙ্গল, কাজু বাদাম বাগান আর টাগান আছে, চারদিকে জল হয়েছে, ক্যানাল পাড় আছে, উড়িষ্যা সংলগ্ন এলাকা, হয়তো কোনো প্রাণী টাণী হতে পারে, হয়তো ছোটো বাঘ হতেও পারে। আমরা এটা দপ্তরের নজরে এনেছি, ওনারাও দেখছেন। আমরা চাই এলাকাবাসী যেন আতঙ্কে না থাকে। আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা করেছি, দপ্তর থেকেও যা যা বন দপ্তরের আধিকারিকরাও এসেছিলেন, বিডিও সাহেব এক্ষুনি ফোন করেছিলেন, অখিলবাবুও ফোন করেছিলেন যে কী ব্যাপার তোমরা গিয়ে দেখো। আমাদের যে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন, আমরা সেটা দেখছি, চেষ্টা করছি যাতে মানুষগুলোকে কোনো রকম অসুবিধা না হয়। আজকে বন দপ্তর থেকে ওরা 4-5টা প্রাণীর ছবি দেখিয়েছে যে এইসব প্রাণী, তারা বলেছে যে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে আমাদের খবর করবেন এক, আর পারলে আপনারা জাল টাল তাকে ফেলে ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে আমরা সমাধানটা করতে পারবো। এবং তারাও ইনকোয়ারি করা শুরু করে দিয়েছে, যে আমরাও দেখছি আমাদের দপ্তর থেকে, আমাদের তরফ থেকে যেটা করণীয় আমরা সেটা করছি। নামটা আপনার? আমি অনুপ কুমার মাইতি, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য। স্থানীয় বাসিন্দা বলেন রাত্রিবেলায় বাঘের মতো পশু দেখা যায়। বাঘ কিনা বলতে পারছি না, মানুষ ভয়ে থাকে। এছাড়াও বহু বন্য শূকর দেখা যায়। তো কিছুদিন ধরে এই এলাকায় বিভিন্ন ধরনের মেছো বিড়াল, কখনো লোক বলছে যে ওই বাঘের মতো দেখতে, মানুষ আতঙ্কে আছে। আর কিছু জঙ্গলে রাস্তার পাশে বন শুকুরগুলো ভোরের বেলা দেখা যাচ্ছে, যেটা মানুষ একটা গরুর মতো দেখতে। মানুষগুলো আতঙ্কিত। আজকে তো বন দপ্তরের লোকজন এসেছিল, তারাও দেখে গেছে, কিন্তু দেখতে পাইনি। আগামী দিনে চেষ্টা করবে যাতে এইগুলোতে সুরাহ করা যায়, মানুষ আতঙ্কে যেন না থাকে। নামটা আপনার? আমি শেখ মইদুল, স্থানীয় এলাকাবাসী। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।